সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া কলবাজারে হনুমান জয়ন্তীর পুজোয় অংশগ্রহণ করতে যায় হুগলির বিজেপি সাংসদ লোকেট চ্যাটার্জি। পথে বাঁশবেড়িয়া বড়পাড়া মোড়ে লোকেট চ্যাটার্জির গাড়ি আটকে দেয় পুলিশ এবং তাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে তিনি হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না। হুগলি রয়্যাল পুলিশের পক্ষ থেকে পুলিশ বাহিনী ব্যারিকেড করে আটকে দেয়। ঘটনায় অস্বস্তিতে পড়ে যান সাংসদ লোকেট চ্যাটার্জি। আমরা কেউ না, আমরা যাবো, পুজো করবো, করে চলে আসবো। কি করতে যাচ্ছে? পুজো দিতে? হ্যাঁ, হনুমান মন্দিরে পুজো নেবো বলেছি। পুজো দিয়ে ওদের সঙ্গে দেখা করে আমি চলে আসবো। আমি জানি সিচুয়েশন সেরকম ভাবে নেই। পুলিশ কি বলছে? পুলিশ বলে দিতেই তো বলছে কোনো পলিটিক্যাল লিডারকে নাকি, তার মানে কি যে কোনো যদি কেউ পলিটিক্যাল খাতায় নাম লেখে তাকে তার ধর্ম নিয়ে বা তাকে তার কিছু নিয়ে মানে হাঁটতে দেওয়া যাবে না। কিন্তু কোর্ট তো বলছে যে কোনো এই ধরনের র্যালিতে না যেতে। পলিটিক্যাল লিডার না, কোনো পলিটিক্যাল লিডারের কথা বলেনি। কোর্ট বলেছে যে কোনো পলিটিক্যাল লিডার ওখানে গিয়ে কোনো প্ররোচনামূলক কথা বলবে না, শান্তিপূর্ণভাবে মিছিলে করতে হবে, আর কোনো পার্টির কিছু থাকবে না। তো আমরা তো সেটা জানি। এখানে কোর্ট একবারের জন্য, আমার কাছে অর্ডার কপিও আছে, একবারের জন্য তারা বলেনি যে মানে কোনো রাজনৈতিক নেতা বা যারা যে ধর্মেরই থাকুক না কেন তারা সেখানে অংশগ্রহণ করতে পারবে। কিছু নেই, শুধুমাত্র আটকাচ্ছে আমাকে, শুধুমাত্র এখানে আটকাচ্ছে আমাকে। মিছিলে অস্ত্র দেখা যাচ্ছে, ডিজেও বাজছে, কি বলবেন? সেটা তো রক্ষা করার দায়িত্ব পুলিশের, করুক না পুলিশ, যা করবে করুক পুলিশ। পুলিশকে তো তার জন্য বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত দেওয়া হয়েছে, সেটা তাদের হাতে। কিন্তু আমাকে আটকাবে কেন? আপনি কি করবেন তাহলে? আমি তো বলছিলাম আমি পুজো দিতে যাবো, ওনারা কথা বলছেন, বলছে আমাকে জানাচ্ছে, বলছে এটা ঠিক না। এইভাবে আমাদেরকে খুব অন্যায় করছে। এটা বাংলায় দিকে দিকে অশান্তি বাড়বে এগুলোতে। যদি এভাবে একজন মেম্বার অফ পার্লামেন্টকে আউটসাইডার বলে হাঁটিয়ে দেয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে বাবু? কোর্টের কি অর্ডার আছে? একজন সাংসদ যাচ্ছিলেন, বললেন যে উনি জনপ্রতিনিধি, ওখানে যেতে পারবেন না। আজকে এখানে একটা ফেস্টিভ্যাল চলছে বাঁশবেড়িয়াতে, সবাই টু সে। হ্যাঁ, আমি এই ব্যাপারে বিশেষ কিছু বলবো না, ঠিক আছে? আটকানো হয়েছে তো সংসদকে? আটকানো হয়েছে। আমাদের একটা ম্যাজিস্ট্রেট অর্ডার আছে সেই হিসাবে যে নো আউটসাইডার উইল বি এন্টার। এমপি কি আউটসাইডার? বাট অন দ্য আদার হ্যান্ড হি ইজ পলিটিক্যাল লিডার। আপনারা এখানে at present she as a political she also member of the parliament. As political she is also a member of the parliament. কিন্তু উনি তো বলছে আমি উনি বলছেন আমি আউটসাইডার। As a political she is also the member of the parliament. I shall not make any comment further. Okay, thank you. সাথে কথা বলার চেষ্টা করছি আমি, যে তিনিও আছেন আমাদের অভিভাবক, তিনিও দেখুক যে একটা হনুমান জয়ন্তীতে আমরা যা প্রত্যেক বছরের মতো আমাকে আমন্ত্রণ জানানো হয়, আমরা ওখানে সবাই যাই, মানে পুজো দিই এবং 10-15 মিনিট ওদের সাথে শোভাযাত্রায় সামিল হয়, তারপর চলে যায়, কারণ অনেক বড় মিছিল হয় এটা প্রত্যেক বছরের মতো। এবারে আমাকে আটকে আমাকে দেখানো হচ্ছে কোর্টের অর্ডারে আমি আউটসাইডার আছি বলে। আউটসাইডার আর নট অ্যালাউড। তো আই এম নট এ আউটসাইডার। আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমি 16 লক্ষ ভোটের প্রতিনিধিত্ব করি এই হুগলিতে, এবং পার্লামেন্টারি কনস্টিটিউন্সিতে হুগলিকে নিয়েই আমি কথা বলি। সেখানে আমি কি করে আউটসাইডার হয়ে যাই? তাহলে ইনসাইডার কারা? ইনসাইডার? যারা ঢিল আর পাথর ছুটছিল তারা ইনসাইডার, আর একজন সাংসদ হয়ে আমি আউটসাইডার হয়ে গেলাম। তারা বলছে যে ওখানে গেলে অশান্তি হতে পারে। আমি কি এই অশান্তি যা হয়েছিল তার জন্য আমি দায়ী? মানে আমাদের উপর কেন আমরা ফেস করবো? কেন আমাদের মধ্যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেখানে পুলিশটা রয়েছে, তারা অত্যন্ত সচেতন, অত্যন্ত অ্যাক্টিভ হয়ে নাকি তারা কাজ করছে। আপনারা তো অ্যাক্টিভ হয়ে কাজ করছেন, আমাকে 10 মিনিটের যেতে দিতে পারছেন না। তাহলে বাংলায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পুরো ফেল করে গেছে। আর তার ওটা কিভাবে যাচ্ছে, তার মানে পুরো ঝাঁজটা যাচ্ছে আমাদের ওপর থেকে, যে আমাদেরকে আটকানো হচ্ছে। তাহলে ভেবে দেখুন, একজন মেম্বার অফ পার্লামেন্ট সে তার কনস্টিটিউয়েন্সি যেতে পারছে না। বারবার কেন আটকানো হচ্ছে আপনাদের? বারবার আটকানো হচ্ছে কারণ এক সম্প্রদায়কে উচ্ছ্বসিত করবার জন্য, তাদেরকে ঠিক রাখার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য। তার মানে আমাদের বাংলায় আজকে থেকে আর হনুমান জয়ন্তী, রামনবমী করতে, এরা বলছে পলিটিক্যাল লিডাররা নাকি যেতে পারবে না। আচ্ছা বলুন, বাংলায় প্রত্যেকটা লোক আজকে ঘরে কোনো না কোনো পার্টিকে রিপ্রেজেন্ট করে, কোনো না কোনো পার্টির সাপোর্টার আছে। যেদিন থেকে আমি কোনো পার্টিতে নাম লেখাবো তার পরের দিন থেকে আমার ধর্মকে ভুলে যেতে হবে?
মানে আমি আমার বাচ্চার অন্নপ্রাশন দিতে পারবো না? আপনি তো 10 মিনিট সময় চেয়েছিলেন যে পুজো দিয়েই বেরিয়ে যাবেন। আমি বললাম যে 10 মিনিট চলো, ওরা বললো প্রথমে ঠিক আছে 10 মিনিট, আমি 10 মিনিটে যাবো, আপনারা থাকবেন পুজো দিতে। আর কোনো অসুবিধাও ওখানে হয়নি, কিন্তু সেখানে কোনো সুন্দরভাবেই মিছিল হচ্ছিল আমি শুনলাম। তো আমাকে কেন যেতে দেবে না? কিচ্ছু করতে দেবে, চোরজার মুলুক থাকবে। কিসের ভয়? ভয়টা কিসের? কিসের ভয় আমি তো বুঝতেই পারছি না। কিসের ভয়? কাকে ভয় দেখানোর চেষ্টা করছে? এখানে যত ভয় দেখাবে এরা জানে না যে তত আগে বাড়বে সবাই। এইভাবে ভয় দেখিয়ে হনুমান জয়ন্তীতে সবাইকে রাস্তায় নামতে দেবো না, লকেট চারদিকে আটকেছে বলে বাকি সব মানুষ আটকে যাবে, এটা কখনো হবে না। আমাকে আটকালে বাঁশবেড়িয়ায় হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় যোগ দিতে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়তেই রাস্তায় বসে পড়েন হুগলির বিজেপি সাংসদ লোকেট চট্টোপাধ্যায় এবং তিনি রাস্তায় বসেই হনুমান চল্লিশাও পাঠ করলেন এবং তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি জানিয়েছেন যে তাকে কোর্টের অর্ডার দেখিয়ে তাকে আউটসাইডার বলা হচ্ছে। লোকেটের প্রশ্ন, তাহলে ইনসাইডার কারা? যারা রামনবমীর মিছিলে ইট পাথর ছুঁড়েছিল তারা কি ইনসাইডার? এরকমটাই প্রশ্ন তুলেছে লোকেট। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে রিষড়া এবং হাওড়া এলাকা উত্তপ্ত রয়েছে। আর আজকে সকাল থেকেই দেখা গেছিল পুলিশ মোতায়েন রয়েছে হনুমান চল্লিশার যে আজকে র্যালি রয়েছে, শোভাযাত্রা রয়েছে, সেই শোভাযাত্রায়। আর সেখানেই বাঁশবেড়িয়ায় সাংসদ লোকেট চট্টোপাধ্যায় শোভাযাত্রায় যোগ দিতে যাচ্ছিলেন এবং সেখানে তাকে আটকে দেওয়া হয়। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ ডেস্ক থেকে লাইভ রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম। গৌতম, আজ সারাদিনে হনুমান জয়ন্তীর যে শোভাযাত্রা, এটাকে নিয়ে কি কি ঘটনা ঘটলো? দেখো, আমি প্রথমেই তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে গোটা বাংলা অশান্ত হয়ে উঠেছিল। তুমি জানো, হাওড়া শিবপুর থেকে শুরু করে হুগলির রিষড়া অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে এবং তারপরেই ঠিক তার 2 দিন বা 3 দিন বাদেই হচ্ছে আজকে ছিল হচ্ছে হনুমান জয়ন্তী উৎসব, ভগবান হনুমানের জন্মদিন। এই উপলক্ষেও অনেক শোভাযাত্রা হবে এবং অনেক রকম ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কা করে কিন্তু রাজ্য সরকার এবং রাজ্যের প্রশাসন তারা আতঙ্কিত ছিল এবং আশঙ্কায় ছিল। এবং এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে কেন্দ্রীয় বাহিনীর আনা হোক এবং সেই আদালতের রায় মেনেই, হাইকোর্টের আদালতের রায় মেনেই কিন্তু ব্যারাকপুর, কলকাতা, হাওড়া, রিষড়া এই জায়গাগুলোতে কিন্তু 3 কোম্পানি আধা সামরিক বাহিনী বা তারা টহলদারি শুরু। এবং আজকে আতঙ্কের মধ্যে জয়ন্তী উপলক্ষে যে হুগলির যে বাঁশবেড়িয়ায়, সেই বাঁশবেড়িয়া হনুমান যাচ্ছিলেন, যেখানে নয় আদালতেরও নির্দেশ দেওয়া যাবে না এবং এলাকায় এবং প্রতিনিধিতা জয়ন্তী উৎসবে রাজনৈতিক বক্তব্য রাখা যাবে না। কিন্তু সেই জন্যই কিন্তু পুলিশ আজকে কিন্তু লোকেট চট্টোপাধ্যায়কে বাঁশবেড়িয়া যেতে আটকে দেয় এবং আটকে দিয়ে তাকে আটকে দেওয়ার ফলেই বেশ কিছুক্ষণ পুলিশের সাথে বাকবিতণ্ডা হয় সাংসদ লোকেট চট্টোপাধ্যায়। তারপরে লোকেট চট্টোপাধ্যায় রাস্তায় বসে পড়েন, আর বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রাস্তায় বসে পড়ে কিন্তু তিনি আজকে এই হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমান চালিসা পাঠ করেন। এবার আমরা দেখলাম যে এই হনুমান জয়ন্তী উপলক্ষে এত কড়া নিরাপত্তা, যে বাঁশবেড়িয়ায় যেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী ছিল, রাজ্যের পুলিশ ছিল, সবই ছিল, কিন্তু তার মধ্যেও দেখো আজকে এই হনুমান জয়ন্তী উৎসবে কিন্তু যে শোভাযাত্রা বের করা হয়েছিল, সেই শোভাযাত্রায় লোকেট চট্টোপাধ্যায় যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং যেতে চেয়েছিলেন, পুলিশ আটকে দিয়েছিল। সেই শোভাযাত্রা বাঁশবেড়িয়ায়, সেই শোভাযাত্রায় দেখা গেল অস্ত্র নিয়ে মিছিল, অর্থাৎ যে ধর্মীয় সংস্থা বা যারা এই অনুষ্ঠানটা শোভাযাত্রা করেছিল তারা অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু মিছিল করলো। এই ছবি আমাদের কাছে আমরা দেখতে পেয়েছি যে শোভাযাত্রায় বিজেপির সাংসদ লোকেট চট্টোপাধ্যায় যেতে চেয়েছিলেন, পুলিশ অনুমতি দেয়নি, সেই শোভাযাত্রাতে যারা শোভাযাত্রা অংশগ্রহণকারী তারা অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু দাপিয়ে বেড়ালেন। মানে এত কিছু কড়া নিরাপত্তা। দেখো,
এই রামনবমীর পরে এই আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে করা মানে ব্যাপক নিরাপত্তা বলে মুড়ে ফেলা হয়েছিল, মানে এবং বলতে পারো নিরাপত্তার ঘেরাটোপে হনুমান জয়ন্তী উৎসব পালন করা হলো। কিন্তু তার মাঝেও কিন্তু দেখো কেন্দ্রীয় বাহিনী রয়েছে, রাজ্যের সশস্ত্র পুলিশ রয়েছে, তার মাঝেও যে বাঁশবেড়িয়া এলাকা হাওড়ায় হুগলিতে বাঁশবেড়িয়া এলাকায় দেখা গেল যে সশস্ত্র মিছিল হনুমান জয়ন্তী উপলক্ষে ডিজে বাজিয়ে এবং একদল উন্মত্ত যুবক তারা কিন্তু খোলা অস্ত্র হাতে নিয়ে নৃত্য করতে লাগলো এবং শোভাযাত্রা করলো। যদিও পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করেছে, দুজনকে অস্ত্রসহ আটক করেছে, কিন্তু দেখা গেল নিরাপত্তার বলয়ে মুড়ে থাকা এই হনুমান জয়ন্তী উৎসব আর কোথাও কোনো সেরকম গণ্ডগোলের খবর বা কোনো কিছু না হলেও হুগলির এই যে তোমার বাঁশবেড়িয়া যেটা তোমার বিজেপির সাংসদ লোকেশ চট্টোপাধ্যায়ের এলাকা বলে তিনি বলছিলেন যে আমি এই এলাকার সাংসদ, আমি ঢুকতেই পারি, সেই শোভাযাত্রাতে কিন্তু দেখা গেল অস্ত্রসহ মিছিল। এটা কিন্তু একটা আবারও প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করে দিচ্ছে আমাদের কুনামি। হ্যাঁ গৌতম দা, এই যে পঞ্চায়েত নির্বাচনের আগে এই যে হুগলিতে কিংবা হাওড়াতে এই যে এরকম উত্তেজনার চিত্র দেখা যাচ্ছে, এরকম অবস্থায় পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে কি করে হবে, এরকম প্রশ্ন উঠছে। দেখো কুনামি, এই যে পঞ্চায়েত নির্বাচনের আজকে যে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে শুভেন্দু অধিকারী, খারিজ করে দিয়েছে তার মামলাটাকে, অতএব আর কোন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনো জট থাকলো না। এখন যে কোনো দিন যে কোনো মুহূর্তে রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করতে পারে, কিন্তু পঞ্চায়েত নির্বাচনের যে রাজনৈতিক প্রস্তুতি সেটা কিন্তু বেশ অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে এ রাজ্যে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল, কি সিপিএম, কি কংগ্রেস, কি বিজেপি, কি শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা প্রত্যেকেই কিন্তু শক্তি প্রদর্শনের লক্ষ্যে মাঠে নেমে পড়েছেন। যেমন আমরা দেখছি বিভিন্ন দিদির দুধ কর্মসূচি বা সুরক্ষা কবচ কর্মসূচিতে তৃণমূলের মহামিছিল বা জনসংযোগ যাত্রা, যেটা কিন্তু একটা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু এই লক্ষ্য, ঠিক তেমনি রামনবমী বা হনুমান জয়ন্তী উৎসবকে ঘিরে বিজেপি তথা আরএসএসের শক্তি প্রদর্শন, এবং তার পাশাপাশি কংগ্রেস সিপিএম তারাও কিন্তু যৌথভাবে বিভিন্ন এলাকায় প্রচার শুরু হচ্ছে। অতএব প্রচার শুরু হয়ে গিয়েছে বলতে পারা যায় এক অর্থে পঞ্চায়েত নির্বাচনের। কিন্তু প্রশ্ন একটাই যে এই পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠু হবে, কেননা অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। কেন এই নির্বাচনের আগেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে বোমা উদ্ধার হচ্ছে, আর্মস উদ্ধার হচ্ছে, অস্ত্র উদ্ধার হচ্ছে, এবং প্রচুর পরিমাণে বোমা যেগুলো মজুত করে রাখা হচ্ছে, সকেট বোমা থেকে শুরু করে নানান বোমা উদ্ধার হচ্ছে। এবং শুধু তাই নয়, যে জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেমন রয়েছে, এবং তেমনি তুমি জানো যে গুলিবিদ্ধ একজন মারাও গিয়েছে এর মধ্যে, তেমনি বিজেপি সিপিএম, বিজেপি কংগ্রেসে, বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ, তাতেও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং উত্তেজনা পারতুঙ্গ উঠেছে এবং চরম ব্যাপক উত্তেজনা একটা পরিস্থিতি হয়েছে। এর মধ্যে রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন আসছে, যেটা ঘোষণা খালি শুধুমাত্র বাকি, সেই পঞ্চায়েত নির্বাচন যেটা বিরোধীরা দাবি করছেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে করার জন্য, কিন্তু তুমি জানো যে পঞ্চায়েত নির্বাচনটা হচ্ছে রাজ্যের, যে রাজ্যের ভোট সেই রাজ্য সরকারই সেই পরিচালনা করে, সেখানে কেন্দ্রীয় বাহিনী কোনো প্রয়োজন হয় না বা আনা হয় না। সেই জন্য এই যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট হবে, রাজ্য পুলিশের দ্বারাই ভোট হবে, এবং ভোটের আগেই আমরা যে প্রস্তুতি দেখতে পাচ্ছি, রাজ্যের যে উত্তপ্ত আবহাওয়া দেখতে পাচ্ছি, রাজনীতি উত্তপ্ত আবহাওয়া, সেই আবহাওয়ায় কিন্তু মানে ভীষণ একটা অশনি সংকেত দেখা যাচ্ছে। আদৌ কি পঞ্চায়েত ভোট সুস্থ হবে, আদৌ কি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে পঞ্চায়েত ভোট? কেননা ভোটের প্রচার শুরু হয়নি, কিন্তু ভোটের প্রস্তুতি শুরু হয়নি, কিন্তু ভোটের দামামা বেজে গিয়েছে, এবং এই দামামা বাঁচতে গিয়ে কিন্তু বেশ কয়েকজনের মৃত্যুও ঘটেছে এবং জখম হয়েছে, সংঘর্ষ হচ্ছে। তাহলে ভোটের দামামা বাঁচতে যদি এটা হয় ভোট ঘোষণার পরে এবং প্রচার হওয়ার পরে, তখন কি হবে? তাহলে এই একটা আতঙ্ক কিন্তু শুরু হয়ে গেছে গ্রামের মানুষ, বিশেষ করে গ্রামের যারা ভোটার, যারা গ্রামগঞ্জের ভোটার, গ্রাম দখলের লড়াই, সেই গ্রাম দখলের লড়াইয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মানে পারদ উঠছে, এবং এটা বলাই বাহুল্য যে সুষ্ঠু ভোট হওয়া আদৌ কি সম্ভব? ধন্যবাদ গৌতম।
আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আজ বাঁশবেড়িয়া যাওয়ার পথে আটকানো হলো সাংসদ লোকেট চট্টোপাধ্যায়কে। অশান্তির আশঙ্কায় তাকে আটকে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। ডানকুনি পার হতেই কর্তব্যরত পুলিশ আধিকারিকরা বিজেপি সাংসদের কনভয় আটকে দেয়, আর এরপরে রাস্তায় বসে পড়ে হনুমান চল্লিশা পাঠ করতে শুরু করে দেন হুগলির সাংসদ। রামনবমীর মিছিল ঘিরে একাধিক জায়গাতেই অশান্তি দেখা গিয়েছিল। এই অবস্থায় রাজ্য জুড়ে হনুমান জয়ন্তী পালন হচ্ছে আজ। একেবারে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে। এমনকি কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজপথে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। একাধিক জায়গাতেই চলেছে এরিয়া ডোমিনেশনের কাজ। আর এর মধ্যেই হনুমান জয়ন্তী উপলক্ষে বাঁশবেড়িয়া যাওয়ার পথে আটকে দেওয়া হয়েছে লোকেট চট্টোপাধ্যায়কে। বাঁশবেড়িয়া কলবাজার মন্দিরে যাওয়ার আগে বড়পাড়া মোড়ে হুগলির সাংসদের গাড়ি পুলিশ আটকে দেয়। পুলিশের দাবি, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো কোনো পলিটিক্যাল লিডার বা বাইরের কোনো মানুষ হনুমান জয়ন্তী শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবে না। এমনকি সাংসদ গেলে এলাকাতে শান্তি নষ্ট হতে পারে বলেও আশঙ্কা পুলিশ আধিকারিকদের। কিন্তু পাল্টা লোকেট চট্টোপাধ্যায়ের দাবি, তিনি ওই এলাকার সাংসদ, শুধুমাত্র মন্দিরে পুজো দিয়েই চলে আসবেন। এমনকি তাদের সঙ্গে কোনো রাজনৈতিক পতাকা নেই বলেও জানান লোকেট। কিন্তু এর পরেও তাকে ছাড়া হয়নি বলেই অভিযোগ। আর এরপরেই রাস্তাতে বসে পড়েন লোকেট এবং সেখানে বসে হনুমান চালিসা পাঠ করতে শুরু করে দেন। জানিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়। লোকেট জানান, সারা বছর সংসদে এলাকার কথা তুলে ধরি, একাধিক এলাকাতে কাজ চলছে, কিন্তু এর পরেও খোদ সাংসদকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেই তার অভিযোগ। পুরো বিষয়টি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জানিয়েছেন বলেও দাবি বিজেপি সাংসদের। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও এই বিষয়ে অভিযোগ জানানো হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে এই ঘটনা নিয়ে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং লোকেট শাসক দলের ওপরে আক্রমণও শানিয়েছেন।